আর একটা কথা শুনবে? এবার সাধু সন্ন্যাসীদের দিনে হয়ে যায়। আর মন্দিরে ব্রাহ্মণের নিয়ে পণ্ডিতের কথা হয়ে যায়। শুনবে তো? কত মানুষকে দেখে। শুনতে থাকো। নমস্কার ভাই। দেখো, ব্যবসার পথ জানেন তো, তাকে কেউ জিজ্ঞেস করে না। সে নিজেই ভয় পায় ভগবানের কাছে যেতে, কেন আমি 2 নম্বর কাজ করি, এই কাজের মধ্যে আমি ভগবানের চরণ আমি ধরতে পারি না। যখন বুড়ো হয়ে যায় তখন বুঝতে পারে আমি কি ভুল করলাম, ভগবানের চরণ আমি ধরতে পারলাম। তাই তো? শুনতে থাকো। একটা ব্যবসা বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। বয়স হয়ে যাওয়ার পরে বলছে, হাই ভগবান, তোমার চরণ তো কোনো দিন পেলাম না, কি জানি তোমার চরণ পাবো কি না। তার দেখে না সকালবেলা অনেক সাধুরা সন্ন্যাসীরা হরে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, ভগবানের নাম নিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। তখন সেই মহিলাটা বলল, এরা তো ভগবানের নাম করতে করতে যাচ্ছে, যাই না ওদের সঙ্গে ভগবানের কীর্তন করতে করতে। তখন সেই ব্যবসা মেয়েটা কী করলো, সাধুদের সঙ্গ নিল। কিন্তু সাধুরা জানতো না মেয়েটা এইরকমই, কিন্তু সে তাদের মধ্যে ভগবানের নাম করতে করতে চলে যাচ্ছে, হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে, নাচতে গাইতে, তাদের সঙ্গে হরিনাম গাইতে গাইতে চলে গেল। চলে যাবার পর যে মন্দিরে যাবে, রাধা গোবিন্দর মন্দির ছিল, রাধা গোবিন্দর মন্দিরে একটা ব্রাহ্মণ ছিল, কিন্তু ব্রাহ্মণটা জানতো এই মেয়েটা দুচারিণী। সব সন্ন্যাসীদের পূজা আস্তি দিয়ে দিল। মেয়েটা কি করলো, সন্ন্যাসীরা অনেক যেরকম পেরেছে ভগবানের চরণে দিয়ে দিয়েছে। তখন সে ব্যবসাটা মনে করছে, আমি তো ভগবানের কাছে গেলাম, কিন্তু আমি তো ভগবানের তো এখনও কিছু দিইনি, তাহলে আমার এই গয়নাগুলো, আমার যে গায়ে ভরা গয়না আছে, এ গয়না আমার গোবিন্দ চরণে দিয়ে দেবো। তখন সে গয়নাগুলো খুলে বামনকে বলছে, ঠাকুরমশাই, আমার এই গয়না আমার নারায়ণের চরণে দিয়ে দাও, আমার গোবিন্দর চরণে আমার কাছে। তখন সে বামনটা বলে উঠল, দুচারিণী, তুই তো দুচারিণী, তোর গয়না আমার গোবিন্দ কিভাবে ভোগ করতে পারে? আমার গোবিন্দ গয়না ছুঁইবে না, এখান থেকে নিয়ে চলে যাও। দূর দূর করে বেইকে ফেলে দিল। কেন? ভগবান তো যদি ভুল করে যদি তার কাছে ক্ষমা চায়, কিন্তু ভগবান স্বয়ং ভগবান বলে যাচ্ছে, সে যদি ভুল পথে গিয়ে যদি নিজের ভুলটা যদি বুঝতে পারে, তাকে ক্ষমা করে দেয়। কিন্তু সে বামনটা বুঝলো না, তাকে অপমান করলো। সে তো অবশ্যই চিন্তা করলো, আমার অপমান, সত্যি আমি অপমানের ব্যক্তি, আমার তো অপমান করা উচিত। ভালো করেছে নারায়ণ, আমার এর মধ্যে কোনো কষ্ট নেই, কেন আমি দুচারিণী, আমাকে কষ্ট, আমাকে দূর দূর দুনিয়া তো দূর দূর করে, তাই নি ব্রাহ্মণ আর ভগবানের পূজারি কেন করবে না? মনে কোনো কষ্ট পেল না, কিন্তু সেই গয়নাগুলো নিয়ে চলে গেল। তখন আত্মীরে গোবিন্দ এসে সেই ব্রাহ্মণটাকে বলছে, ঠাকুরমশাই, তুই অনেক বড় ভুল করলি। বল কেন? বল, দেখো আমার দরবারে চাই দুচারিণী হোক, চাই যাই হোক না কেন, সে যদি নিজের ভুল বোঝে, যদি আমার চরণে যদি আসে, আমার চরণ যদি ধরতে চায়, তোর কোনো অধিকার নেই তাকে মানা করার। হ্যাঁ, তখন ঠাকুরমশাই বলছে, ঠাকুর আমার তো ভুল হয়ে গেছে, এখন কি হবে? বলে, কি হবে? ও ফের কিন্তু সকালে আসবে, তুই যাতে ওকে অপমান করে দে। কেন? এখন ওর ভগবান ওর মনের মধ্যে জেগে গেছে, হরে কৃষ্ণ নাম জপে, সে সবসময় 24 ঘন্টা কিন্তু হরে কৃষ্ণ নাম জপছে। এখন তার মনের মধ্যে আলোর প্রকাশ আসছে, ফের সকালে আসবে। হ্যাঁ, কি করব ঠাকুর? বা সকালে যদি আসে, এবার ও সব কিছু গয়না গেটে সব নিয়ে আসবে।
তা বলে ও গয়না আমি কী করবো? বলো ও গয়না কী করবি? ও গয়না নিয়ে গিয়ে সোনা দোকানে ওকে বলবি ভগবান তোর গয়না স্বীকার করতে পারে, এই গয়না আগুনে পুইরে আমাকে অনন্ত হার মেনে দেবে তোর এই গয়নাগুলো দিয়ে। ওর গয়না অনন্ত হার আমি পরব। সত্যিকারে তোমরা রাধা গোবিন্দর চরণে তোমরা গেছো, আর যে মূর্তির মধ্যে যে অনন্ত হার তৈরি করে দেয়, কিন্তু সেই ব্যবসার দেওয়া হোক, সেই ব্যবসার দান গলায় অনন্ত হার তৈরি করে গলায় থাকে। দেখেছো অনেক মধ্যে অনন্ত হার, তারই দেওয়া দান। তাহলে ভক্তের ভগবান তা কি শোনো। তখন তার পরদিনে সেই মেয়েটা এলো, মহিলাটা কাঁদতে কাঁদতে, জানে আমার তো ঢুকতে দেবে না, দূর থেকে কাঁদছে, একটা গাছের গোড়ায় দেইনে দেইনে কাঁদছে, গোবিন্দ হায় গোবিন্দ, কোনোদিন কি তোমার চরণ পাবো না, আমি তো ভুল করেছি বলে খুব কাঁদছে। বামনটা দেখলো ওই গাছের গোড়ায় দেইরে আছে, তাকে তো জানে তো রাত্রিরে স্বপ্নে এসে বলে দিয়েছে। তখন আস্তে আস্তে বামনটা গেল, বলছে মা আমার ভুল হয়ে গেছে, তুই ভগবানের মন্দিরে আসতে পারি। বলো বাবা তুমি আমার মন্দিরে হুকুম দিলে? বলে হ্যাঁ, স্বয়ং ভগবান তোমার চরণে ঠাঁই দিয়ে দিয়েছে। তখন কি করেছিল জানেন তো? বলছে মা একটা কথা বলবো, আমার রাধা আমার শ্রীকৃষ্ণ তোমার হার পরবে, অনন্ত হার পরবে। বলে কী বলছো ঠাকুরমশাই, আমার গোবিন্দ আমার হাতে অনন্ত হার পরতে? বলে হ্যাঁ অনন্ত হার পরবে, কিন্তু এই যে গয়নাগুলো তুমি পুইরে সোনা দোকানে পুইরে দিয়ে তৈরি করে অনন্ত হার তৈরি করে আমার গোবিন্দর গলায় যদি দিতে পারো, বলে আমি দেবো, আমার ঠাকুর বলেছে যখন আমি দেবো। তখন সেই মেয়ে ছেলে জানেন তো অনন্ত হার তৈরি করে ঠাকুরের করে দিয়েছিল ঠাকুরের গলায়। তখন সেই শ্রীকৃষ্ণ কী বলেছিল জানো? পুরীর জন্যে বলে ব্যবসার ঘরের মাটি না হলে কোনো প্রতিমা তৈরি হবে না। বাস্তবিক ব্যবসার ঘরের মাটি না হলে কোনো প্রতিমা তৈরি হবে না। পুরীর জন্যে বলছিল কাজকে ছোট মনে করো, তাকে ছোট মনে করো, তাকে দেখে ঘৃণা করো না, স্বয়ং ভগবান বলে যাচ্ছে। কারণ সেই অনন্ত হার জানেন শ্রীকৃষ্ণের গলায় এখনও সারা দুনিয়া দেখে, তো কেউ বলতে পেরেছে এই অনন্ত হার কে দিয়েছে? ইতিহাস খোঁজ করে দেখো, নারায়ণের গলায় অনন্ত হার কার, কোন ব্যক্তি দিয়েছে? তা সবাই একটা পথ থেকে যায়, যাতে তোমরা অপমান করো, যতই যায়। কারণ ওর জন্য বলছে ভগবানের চরণ ধরলে তুমি যতই যে কোনো কাজ করো না কেন, তাই গুরুর চরণ ধরো, মুক্তি সবাই পেয়ে যাবে। এমন কোনো নাই তোমরা মুক্তি পাবে না, মুক্তি পাবে তার এটা ভগবান নিজেই তৈরি করে দিয়েছে। যেদিন অন্যায় করে, যেদিন নিজের ভুল যেদিন নিজে বুঝতে পারো, ঠিক তুমি কিন্তু নিজেকে ভুল বুঝতে হয়। হ্যাঁ আমি এই অন্যায়টা করেছি, এই জিনিসটা আমি অন্যায়টা করেছি, আমি একে এটাই অন্যায় বলেছি, এটা আমার বলা উচিত হয়নি। সে যদি নিজের থেকে ভুল যদি মেনে নেয়, তাই বলছি গো তোমাদের শত শত প্রণাম, স্বীকার করো একবার সবাই মিলে বলো वाहिगुरु जी क्या खालसा वाहिगुरु जी की फतेह। नमस्कार भाई, नमस्कार।